কোটি টাকার জমি হাতিয়ে বিক্রি। কাঁথিতে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি অবশ্য অভিযোগ মানতে নারাজ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। কোটি টাকার জমি, ব্যক্তিগত সেই জমি হাতিয়ে প্লট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জোর চাঞ্চল্য। কাঁথির আউড়াই গ্রাম পঞ্চায়েতের নামালডিহা গ্রামের বাসিন্দা আশিস মাইতি 2010 সালে 70 লক্ষ টাকা দিয়ে 77 শতক জমি কেনেন। জমিটি কেনেন কাঁথির 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শেরপুর মৌজায়। পরে তিনি জমিটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নেন। তখন তিনি বুঝতে পারেন জমিটি নিয়ে একটা সমস্যা রয়েছে। আশিস মাইতির দাবি, সমস্যা মিটিয়ে জমি বিক্রি করিয়ে দেওয়ার টোপ দেওয়া হয় তাকে। অভিযোগ, টোপ দেন স্থানীয় টিএমসি কাউন্সিলর অতনু গিরি। অতনু নাকি বলেন, জমি বিক্রি করতে চাইলে তার ঘনিষ্ঠ কাবুল বেরার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হবে। সেই মতো কাবুল বেরার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন আশিস মাইতি। অভিযোগ, এরপর নিজের স্ত্রীর নামে 52 শতক জমি করে নেন কাবুল বেরা। বাকি 25 শতক জমি কাঁথির পুরকর্মী দিলীপ কান্ডারকে বেচে দেন কাবুল। এভাবেই প্রায় 2 কোটি টাকা মূল্যের জমি হাতছাড়া হয়েছে বলে দাবি আশিস মাইতির। তার অভিযোগ, গোটা চক্রের পিছনে তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। কাবুল বাবু বললো, তুই আমাকে একটা পাওয়ার দে, আমি বিক্রি করে দিব তোর জমি। লকডাউনের আগে আমি পাওয়ার অ্যাটর্নি দিলাম, কিন্তু লকডাউন খোলার পরে কাবুল বাবু তার নিজের স্ত্রীর নামে 52 ডিসমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসমিল ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, কাউন্সিলর ইনভলভ, এরা সবই ষড়যন্ত্র করেছে। পুলিশে এফআইআর করার পাশাপাশি নবান্নে চিঠি লিখেছেন আশিস মাইতি। অভিযোগ পেয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ দেয় নবান্ন। সেই মতো তদন্তও শুরু করেছে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। আমি অভিযোগটা পেয়েছি। অভিযোগটা সত্যি গুরুতর। যদি এইভাবে কারোর জমি কেউ যদি দখল করে নেয় বা বেহাত করে নেয়, সেটা সত্যি উদ্বেগের বিষয়। সেই জন্য এর গুরুত্ব বুঝে আমি অতিরিক্ত জেলা শাসক তাকে আমি নিজে দায়িত্ব দিয়েছি যে আপনি নিজে থেকে এটা এনকোয়ারি করুন, করে আমাকে দিন, এবং যদি দেখা যায় কেউ ইলিগালি বা বেআইনিভাবে কোনো কিছু করেছে, নিশ্চয়ই আমরা পদক্ষেপ করবো এটা নিয়ে। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুলবাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিসবাবু টাকা ধার নিয়েছিলেন। টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য উনি আমোক্তনামা পাওয়ার নামা দিয়েছিলেন কাবুলবাবুকে। সেই মূল্যে কাবুলবাবু জায়গাটা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন। কাকে দিয়েছেন, কি বিক্রি করেন, সেটা আমার জানা ছিল না। তো সালিসিতে যখন আশিসবাবুর বিরুদ্ধে সালিসিরা গেল, 200 লোক মতো উপস্থিত ছিল সেখানে। তারপরে আশিসবাবু আমাদের বিরুদ্ধে গেছে। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নই। অভিযুক্ত যেখানে শাসক দল তৃণমূলের কাউন্সিলর, সেখানে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, এবং তদন্ত দ্রুত শেষ করুক প্রশাসন, এমনটাই চাইছেন কাঁথির মানুষ। কাঁথি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।